এই গল্পটা শুনতে হলে মন দিয়ে শুনুন, কেউ যেন আশেপাশে না থাকে। ভলিউমটা একটু কমিয়ে নিন, কারণ কিছু কথা সব কানের জন্য নয়। কিছু অনুভূতি এমন গভীর হয় যা সমাজের চোখে ঠিক নাও হতে পারে, কিন্তু মনের গভীরে সেগুলোর অস্তিত্ব অস্বীকার করা যায় না। আমার জীবনের সেই অংশটুকু আজ আপনাদের সামনে মেলে ধরছি, যা দিনের আলোয় আনা হয়তো উচিত ছিল না। বিশ্বাস করুন, নিজের ভেতরে এত ঝড় নিয়ে বাজাটা খুব সহজ নয়। আমার বাড়ি মুর্শিদাবাদে, একটা ছোট্ট মফস্বল শহর, যৌথ পরিবার যেখানে হাসি ঠাট্টা কোলাহল লেগেই থাকত। বাইরে থেকে দেখলে মনে হবে নিখুঁত এক ছবি, কিন্তু ঘরের ভেতরে যে অন্য এক গল্প তৈরি হচ্ছিল তা কেউ কল্পনাও করতে পারত না। সেই গল্পটা এতটাই ব্যক্তিগত, এতটাই স্পর্শকাতর যে আজও যখন মনে পড়ে তখন বুকের ভেতরটা কেমন যেন দুলে ওঠে। আমি অঙ্কিতা। বছর 5 আগে যখন এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম তখন আমার বয়স 21। ছিপছিপে গড়ন আমার, অনেকে বলে চোখজোড়া নাকি হরিণীর মতো, আর চুলের ভাঁজটাও নাকি বেশ আকর্ষণীয়। সেদিন একটা হালকা সবুজ রঙের সুতির শাড়ি পরেছিলাম, যা আমার শরীরের বাঁকগুলোকে সুন্দরভাবে জড়িয়ে রেখেছিল। মনে আছে, সেদিন আমার শ্বশুরবাড়িতে সবার চোখ ছিল আমার দিকে। নতুন বউয়ের সাজে একটু কুঁকড়ে, একটু লাজুকভাবে আমি বসেছিলাম ঠাকুরঘরের পাশে। সেদিনই প্রথম দেখেছিলাম অনেককে, আমার দেবরের। সে তখন সবে কলেজে উঠেছে, অল্প বয়সেই লম্বা চওড়া, চোখে এক অদ্ভুত চঞ্চলতা। ওর চোখাচোখি হওয়ার মুহূর্তটা আজও আমার মনে আছে। প্রথম দেখাতেই কেন যেন মনে হয়েছিল ও বাকি সবার থেকে আলাদা। একটা স্নিগ্ধ হাসি হেসেছিল ও, যা আমার মনের ভেতরে কোথাও একটা যেন উষ্ণতা তৈরি করে দিল। আপনারা যারা এমন আরও ব্যক্তিগত গল্প শুনতে ভালোবাসেন বা আমার মতো এমন লুকানো অধ্যায় নিয়ে কিছু বলতে চান, তারা মন খুলে জানাবেন। আপনাদের মতামত আমার জন্য খুব জরুরি। প্রথম কয়েক মাস কেটে গেল নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে। শাশুড়ি মা, শ্বশুরমশাই, ননদ সবার সাথেই একটা মিষ্টি সম্পর্ক তৈরি হলো। স্বামী অরুণ ভালো মানুষ, শান্ত, গোছানো, কিন্তু ওর সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম ছিল। ও যেন আমাকে সবসময় চোখে চোখে রাখত। আমি কিছু করতে গেলে ও নিজে থেকেই এগিয়ে আসত সাহায্যের জন্য। বাজার থেকে ফিরে আমার হাত থেকে ব্যাগ নিয়ে নিত, রান্নাঘরে টুকটাক সাহায্য করত, এমনকি আমার কাপড়ে ইস্ত্রি করে দেওয়ার জন্য বায়না ধরত। প্রথমে এসব ভালোই লাগত, ভাবতাম দেবর ভাবির সম্পর্ক বুঝি এমনই হয়, আদরের। কিন্তু ধীরে ধীরে সেই আদরের মধ্যে আমি অন্য এক অনুভব খুঁজে পেলাম। ওর চোখের চাহনি, আমার পাশে বসলে ওর শরীরের যে উষ্ণতা আমার দিকে ভেসে আসত, সেসব কিছু আমার ভেতরে কেমন যেন একটা অজানা সুর তুলত। একদিন দুপুরে সবাই যখন ঘুমাচ্ছিল, আমি বারান্দায় বসে সেলাই করছিলাম। অনেক এলো হাতে একটা বই নিয়ে, চুপচাপ এসে আমার পাশে বসল। ওর নিঃশ্বাস আমার কানের কাছে লাগছিল, শরীর কেমন যেন শিরশির করে উঠছিল। আমি মাথা নিচু করে সেলাই করে যাচ্ছিলাম। হঠাৎ ও আমার হাতটা ছুঁয়ে দিল। মুহূর্তের জন্য আমার হাত থেকে সূঁচ পড়ে গেল। আমি ওর দিকে তাকালাম, ওর চোখে অদ্ভুত একটা নেশা। ভাবি, তোমার হাতটা কি নরম, ও ফিসফিস করে বলল। আমার বুকটা ধুকপুক করছিল, আমি কিছু বলতে পারছিলাম না। ও আমার হাতটা ধরে নিজের ঠোঁটের কাছে নিয়ে গেল, একটা হালকা চুমু খেলো আমার হাতের তালুতে। আমি চমকে উঠে হাতটা সরিয়ে নিলাম। অনিক, কি করছো এসব? আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। ও শুধু হাসল, সেই হাসিতে যেন এক অদম্য আকর্ষণ ছিল। এরপর থেকে ওর সাহস আরও বাড়ল। সুযোগ পেলেই আমার কাছাকাছি আসার চেষ্টা করত। কখনো রান্নাঘরে পেছন থেকে এসে আলতো করে কোমর জড়িয়ে ধরা, কখনো কাপড় মেলতে গিয়ে আমার শাড়ির আঁচলটা ধরে রাখা, কখনো বা বিছানায় চা দিতে গিয়ে আমার চুলের গন্ধ নেওয়া। এসব ছোট ছোট জিনিস কিন্তু আমার মনকে উথাল পাথাল করে দিত। আমি জানতাম এটা ঠিক নয়, আমি বিবাহিতা, ওর বড় ভাইয়ের স্ত্রী, কিন্তু ওর সেই পাগলামে, সেই তীব্র আকর্ষণ আমাকে নিজের অজান্তেই যেন টেনে নিচ্ছিল। রাতের বেলা ঘুম আসত না। ওর ছোঁয়া, ওর বলা কথাগুলো বারবার কানে বাজত। আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা তখন কেবলই এক অভ্যেসের মতো মনে হতো। অনিকের ভালোবাসায় যেন এক উন্মাদনা ছিল, এক তীব্র আগুন। একদিন সন্ধ্যায় আমার স্বামী অফিসের কাজে বাইরে গেছে, বাড়িতে শুধু আমি আর অনিক। বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গিয়েছিল। হারিকেনের মৃদু আলোয় ঘরটা কেমন যেন রহস্যময় লাগছিল। আমি তখন রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলাম। অনিক এলো, হারিকেনটা একটু কাছে নিয়ে এলো। আমার চুলগুলো তখন খোলা ছিল, ঘামে ভিজে কপালে লেগেছিল। ও হাত বাড়িয়ে আমার কপাল থেকে চুলগুলো সরিয়ে দিল। ওর হাতের ছোঁয়ায় আমার সারা শরীরে যেন বিদ্যুতের ঝলক খেলে গেল। আমি থমকে গেলাম, চোখ বন্ধ করে ফেললাম।
ও আমার খুব কাছে এসে দাঁড়ালো। ওর উষ্ণ নিঃশ্বাস আমার গলায় এসে পড়ছিল। ভাবি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, ও ফিসফিস করে বলল। আমি কিছু বলতে পারছিলাম না। ওর হাতটা আমার কোমরের ওপর উঠে এলো, আলতো করে আমাকে নিজের দিকে টেনে নিল। আমার সারা শরীর কাঁপছিল, কিন্তু আমি ওকে আটকাতে পারছিলাম না। আমার মনের ভেতরে এক অদ্ভুত বিদ্রোহ চলছিল। এক অংশ বলছিল এসব ভুল, অন্য অংশ বলছিল ছেড়ে দে নিজেকে। সেই রাতে আমাদের সম্পর্কটা অন্য এক মোড় নিল, যা আমি কখনো কল্পনাও করিনি। দিনের পর দিন আমাদের এই গোপন অভিসার চলতে থাকলো। যখনই বাড়ি ফাঁকা থাকতো বা আমার স্বামী বাড়ি না থাকতো, অনিক আমার কাছে আসতো। ওর চোখ আমার দিকে তাকিয়ে থাকতো এক ক্ষুধার্ত পাখির মতো। আমি ওর সেই চাহনি এড়াতে পারতাম না। আমাদের সম্পর্কটা যেন এক নিষিদ্ধ খেলা ছিল, যেখানে আমরা দুজনেই হারতে রাজি ছিলাম। এক বিকেলে যখন বাড়ির সবাই আত্মীয়ের বাড়িতে গিয়েছিল, অনিক আমার ঘরে এলো। আমি তখন আলমারি গোছাচ্ছিলাম। ও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমার কানের কাছে ওর উষ্ণ নিঃশ্বাস, ওর শরীরের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছিল। ভাবি, তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও ভালো লাগে না, ও বলল। আমি ওর দিকে ঘুরলাম। ওর চোখ জোড়ায় আমি দেখলাম ভালোবাসা, তীব্র আকর্ষণ আর একটা অধিকার বোধ। আমি জানতাম এটা আমার জন্য বিপদ, কিন্তু সেই মুহূর্তে ওর বাহুবন্ধন থেকে বেরিয়ে আসার শক্তি আমার ছিল না। আমাদের এই সম্পর্কটা যতই গভীর হচ্ছিল, ততই আমার ভেতরে অপরাধ বোধ বাড়ছিল। কিন্তু অনিকের আকর্ষণ এতটাই তীব্র ছিল যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। সে আমাকে একরকম ব্ল্যাকমেলও করত, কিন্তু সেটা ভালোবাসার ব্ল্যাকমেল। যদি তুমি আমাকে ভালোবাসো, তবে তুমিও চাইবে আমি তোমার পাশে থাকি, এমনভাবে বলতো। যদি তুমি আমাকে ছেড়ে যাও, তাহলে হয়তো আমি নিজেকে আর ধরে রাখতে পারবো না, এমন কিছু কথা। এই কথাগুলো আমাকে আরও দুর্বল করে দিত। আমার স্বামীর প্রতি আমার অনুভূতিগুলো কেমন যেন ফিকে হয়ে আসছিল। অনিকের সাথে সময় কাটানোটা আমার কাছে এক তীব্র নেশার মতো হয়ে গিয়েছিল। প্রতিটা গোপন মুহূর্তের পর আমার মনে হতো, ইস, যদি এসব না হতো। আবার পরক্ষণেই ওর এক ঝলক দেখলে সব অপরাধবোধ যেন হাওয়ায় মিলিয়ে যেত। এই সম্পর্কটা আমাকে মানসিকভাবে খুব ক্লান্ত করে তুলছিল। একদিক থেকে সমাজের ভয়, আরেকদিকে নিজের ভেতরের প্রবল আকর্ষণ আর অপরাধবোধ। আমি এক গভীর চোরাবালিতে আটকে পড়েছিলাম। তবে জীবনের সত্য হল, কোনো কিছুই চিরদিন গোপন থাকে না। একদিন না একদিন সবকিছু সামনে আসে। আমার ভেতরের দ্বন্দ্বটা চরম আকার ধারণ করেছিল। আমি জানতাম এই সম্পর্কটা কোনো পরিণতি দেবে না, কেবল ধ্বংস ডেকে আনবে। সমাজ, পরিবার, এমনকি নিজের বিবেকও আমাকে দংশন করছিল। এক গভীর মানসিক যন্ত্রণার মধ্যে আমি দিন কাটাচ্ছিলাম। এই লুকানো আকর্ষণ, এই তীব্র আবেগ আমাকে দিনের পর দিন কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি একসময় সিদ্ধান্ত নিলাম, এই চক্র থেকে আমাকে বেরিয়ে আসতেই হবে। হয়তো খুব কঠিন হবে, হয়তো অনেক আমাকে সহজে ছাড়বে না, কিন্তু এই মিথ্যে আর অপরাধের জীবন আর নয়। জীবন সবসময় আমাদের সামনে কিছু কঠিন পথ ফেলে দেয়। কোনটা ঠিক, কোনটা ভুল, সেই সিদ্ধান্ত নিতে হয় আমাদের নিজেদেরকেই। আমার এই গল্পটা হয়তো অনেককেই অবাক করবে, অনেকে হয়তো আমাকে বিচারও করবে, কিন্তু আমি শুধু এটুকুই বলতে চাই, মানুষের মন বড় জটিল। অনেক সময় এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়ে যায় যখন সঠিক আর ভুলের সীমারেখাটা ঝাপসা হয়ে যায়, তবে শেষ পর্যন্ত সত্যের কাছে ফিরতেই হয়। আমি জানি এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে সাময়িক আকর্ষণ আর প্রকৃত ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য। সমাজের কিছু নির্দিষ্ট সীমারেখা তৈরি হয়েছে আমাদের নিজেদের সুরক্ষার জন্য। সেই সীমারেখা অতিক্রম করার ফলাফল প্রায়শই বেদনাদায়ক হয়। জীবনে শান্তি পেতে হলে আত্মনিয়ন্ত্রণ আর সঠিক মূল্যবোধের উপর ভরসা রাখাই উচিত। নিজের সিদ্ধান্তগুলো ভেবে চিনতে নেওয়া খুব দরকার, কারণ কিছু ভুল সারা জীবনের জন্য একটা অনুশোচনা তৈরি করে যায়। আমার জীবনের এই পর্বটা আমাকে শিখিয়েছে, আত্মমর্যাদা আর মানসিক শান্তি সবথেকে বড় সম্পদ। এই উপলব্ধিটাই এখন আমার বাঁচার একমাত্র সম্বল।